দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই রে ভাই, কি বলবো আসলে, আজকে যে খেলাটা হয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যেকার পঞ্চম এবং এই সিরিজের লাস্ট টি-20 ম্যাচ, একদম ইন্ডিয়া টিম ইংল্যান্ডের মনে করেন একদম ঘুরায়া পেঁচায়া মানে মোসরায়া ঠোঙ্গা বানায় দিছে। 150 রানের ব্যবধানে একটা টি-20 ম্যাচে জয়লাভ করা চারটিখানি কথা না ভাই, চারটিখানি কথা না। 247 রান করছিল টিম ইন্ডিয়া, সেই 247 রান ইংল্যান্ডের মতো একটা টিম, যাদের টপ ব্যাটসম্যান গুলোর নাম যদি আপনি শুনেন, বেন ডাকেট, ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মানে ভাই কেউ কারোর চাইতে কম না। এই ব্যাটসম্যানরা সবাই মিলে যদি 200টা রানও করতে পারতো তাইলেও মনে হতো যেন হ্যাঁ একটা কম্পিটিটিভ ম্যাচ হয়েছে। বাট যেই জিনিসটা হয়েছে, 150 রানের ব্যবধানে হারানো, 20 ওভারের একটা ম্যাচে 150 রানের একটা ম্যাচে হারানো বা হেরে যাওয়া, যে হেরে গেছে তার জন্য অনেক বেশি লজ্জার বিষয়, আর যারা হারাইছে তাদের প্রাপ্তিতে অনেক বড় একটা জয় ভাই। হ্যাঁ, এটা ঠিক আছে যে ইন্ডিয়া এর আগেও 168 রানের ব্যবধানে জয় পাইছে নিউজিল্যান্ডের এগেস্টে 2023 সালে। বাট ইংল্যান্ডের মতো টিমের একটা এগেস্টে 150 রানের জয় কিন্তু ভাই অনেক বড় জয়। মানে ইংল্যান্ড তো আর আসলে নর্মাল কোনো সাইড না, যেমন আফগানিস্তান না, বাংলাদেশ না, শ্রীলঙ্কা না, এরকম না। দেখেন, কিছুদিন আগে বাংলাদেশের সাথে ইন্ডিয়া কিন্তু তাদের টি-20 সর্বোচ্চ রানটা সংগ্রহ করছিল, 297 করছিল। সেই পার্টিকুলার ম্যাচটাতে 40 বলে সেঞ্চুরি করছিল সঞ্জু স্যামসন, কিন্তু বাংলাদেশ কিন্তু 150 রানে ভাই হারে নাই। 150 রানের ব্যবধানে বাংলাদেশ হারে নাই। আজকে যেটা হয়েছে ভাই, আজকে অভিষেক শর্মা, অভিষেক শর্মাকে নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম। মানে এই ব্যাটিং দেখতে ভালো লাগে যতক্ষণ পিচে থাকে, ক্রিজে থাকে, রান হইতেই থাকে, ফ্রিকুয়েন্টলি রান হইতে থাকে। সে আপনি যে বোলারই হন না কেন, আপনি যত ভালো বোলারই হন না কেন ভাই, আপনার মাইর খাইতেই হবে। অভিষেক শর্মার হাতে আপনার মাইর খাইতে হবে। আজকে প্রত্যেকটা ম্যাচে চাইতাম যে অভিষেক শর্মা ভালো খেলুক, সিরিয়াসলি। আজকে যে জিনিসটা করছে অভিষেক শর্মা, 54 বলে 135 রানের একটা মানে বিধ্বংসী, বিস্ফোরক একটা ব্যাটিং বাড়ি খেলছে আর কি, ইন্ডিয়ান ভাষায় বলা লাগে। তো 250 স্ট্রাইক রেট ভাই, 13টা ছক্কা, 7টা চার, এই 20টা বাউন্ডারিতে কিন্তু তার টোটাল রান হচ্ছে আপনার 106। 54 বলে 135 রান, 37 বলে সেঞ্চুরি করছে এই প্লেয়ারটা। আর 2টা বলে কমে করলে রোহিত শর্মার সাথে আপনার মিলারের সাথে একটা ভাগাভাগি হয়ে যেত। আনফরচুনেটলি সেই জিনিসটা হয় নাই। রোহিত শর্মা সেঞ্চুরি করছিল শ্রীলঙ্কার এগেনস্টে, আর ডেভিড মিলার বাংলাদেশের এগেনস্টে করছিল সাইফুদ্দিনের ওই ওভারে 36 না 37 রান নিচ্ছিল, আমার সঠিক মনে নেই, তবে এরকমই হবে আর কি। তবে যাই হোক, অভিষেক শর্মা আজকে যা করে দেখাইছে সত্যি এক্সট্রাঅর্ডিনারি ইনিংস ফর অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওপেনার। মানে যেভাবে খেলতেছে এই ছেলেটা, ভবিষ্যতে যে ইন্ডিয়ার জন্য অনেক বড় একটা তারকা হইতে যাচ্ছে নিঃসন্দেহে বলা যায়, নিঃসন্দেহে বলা যায়। ইংল্যান্ডের আজকে কেউ কিছু করতে পারে নাই ব্যাটিং এ নাইমা। কি বলবো আসলে, বলার মতো কোনো ভাষাই নাই। মানে একমাত্র ফিল সল্ট 23 বলে 55 রানের একটা ইনিংস খেলছে, আর আর কেউ তেমন কিছু করতে পারে না। জস বাটলার তো স্পিন বল খেলতেই পারতেছে না, 5 ম্যাচের 5টাতে আউট হয়েছে। সামির কামব্যাকটা বেশ জরুরি ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, ভালো 3টা উইকেট পাইছে। হয় ভারতের জন্য এটা সামনে অনেক বেশি কাজে দেবে। তবে যাই হোক, অভিষেক শর্মা ইজ অভিষেক শর্মা, সানরাইজার হায়দ্রাবাদের হয়ে যা কিছু করে আসছে দেখছি। সামনে আইপিএল আসতেছে, কি যে করবে, ফাটায় ফুটায় দিবে। তার সাথে তো ট্রাভিস হেড আছেই। তো যাই হোক দর্শক, আসলে কি বলবো, ভারতের ব্যাটিং লাইনে ভাই অনেক 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 বড়, যাদেরকে পিছনে ফেলার মতো অ্যাবিলিটিস ওয়ার্ল্ডের কোনো ক্রিকেট টিমের নাই। এরা মানে আমার পার্সোনাল থট। তারপর আপনাদের অনেকের অনেক থট থাকতে পারে, সেটা আমাকে জানাইবেন। বাট আজকে যে অভিষেক শর্মার উপরে জিন হাজির হয়েছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এক কথায় অভিষেক শর্মা
নক আউট করে দিচ্ছে ইংল্যান্ডকে, 4-1 ব্যবধানে, মানে সিরিজ জিতে নিচ্ছে চ্যাম্পিয়নরা। দর্শক, আপনার যদি অভিষেক শর্মা ইনিংস সম্পর্কে কোনো কিছু বলার থাকে, সেটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।